হাই প্রিমা। জি ভাইয়া। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শপিং হয়েছে? জি ভাইয়া, শপিং কমপ্লিট করে তো বাসায় চলে আসছি। তোমার হোম ডিস্ট্রিক্ট কবে? কই হোম ডিস্ট্রিক্ট কোথায়? সরি। মানিকগঞ্জ। তুমি আর রেনেসা একই এলাকার? হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্ট একই আর কি। ও, একই ডিস্ট্রিক্ট। কে? তোমাদের বিভাগ তো ঢাকা পড়ছে না? জি ভাইয়া, ঢাকা বিভাগ। কে? প্রিমা, মানিকগঞ্জে মেয়েদের নাকি বড় লোক ছেলেদের সাথে সাথে সারা বিয়ে দেয় না? এটা কি সত্যি? ভাইয়া, আমি তো এমন কোথাও শুনি নাই, আপনার কাছে আজকে ফার্স্ট শুনলাম। আমি যতগুলো মানিকগঞ্জ পাইছি বুঝছো, সবাই দেখছি যে খুব হাই সোসাইটিতে যায় মেয়েরা বিয়ে করতে। তাহলে তো ভালোই হয়। মানে এটা তো ভালো, তাহলে খারাপ তো না। আমি খারাপ তো বলি নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। লিঙ্গুইস্টিক্স ক্লাস কয়টা মিস দিছো? ভাইয়া, আমি করছি লিঙ্গুইস্টিক ক্লাস একটা। অনেক ভালো কাজ করছো। ভাইয়া, আমি হচ্ছে রেকর্ডেড ক্লাস খুঁজছিলাম কিন্তু পাইনি। সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। সেকেন্ড ক্লাসটা মেবি দেওয়া নাই। হ্যাঁ, সেকেন্ড যে লিঙ্গুইস্টিক ক্লাসটা হয়েছিল ওটা দেওয়া হয়নি মেবি। লিঙ্গুইস্টিক্স ক্লাস প্রত্যেকটা আছে। জাস্ট একটা ক্লাস নাই, বিকজ ওই ওই ক্লাস আর আগের ক্লাসে সেম টপিক পড়াইছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটার কথাই মনে হয় বলতেছিলাম আমি। প্লেসেস অফ আর্টিকুলেশন পারো? হ্যাঁ, না তো ভাই, পারি না। এটার ক্লাস তো আছে। ভাই আসলে আমার অনেকগুলা ক্লাস জমে গেছে, তো মানে ওগুলা করতে করতে কোনটা রেখে কোনটা করবো বুঝতেছিলাম না, এর জন্য হচ্ছে এগুলাতে হাত দেওয়া হয়নি এখনো। ইউটিউব চ্যানেলে যাবা, সবগুলো সিকোয়েন্স অনুযায়ী ক্লাস দেওয়া আছে। কোনোটার পরে কোনোটা, এটার সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া, আমি তো হচ্ছে এখন থেকে হচ্ছে আবার মানে বাসায় আসছি তো। তো আমার হচ্ছে সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেছিল, এখন আবার হচ্ছে ওই টাইমে আচ্ছা। ফিরতেছি ইনশাল্লাহ। বাসায় বাসায় কি মানিকগঞ্জ গেছো? জি ভাইয়া, মানিকগঞ্জ আসছি। আচ্ছা, কেন বাসায় গেলা হঠাৎ ঈদের ছুটিতে? জি ভাইয়া, ঈদের ছুটির আগেই চলে আসছি। ও, ভেরি গুড। আচ্ছা, লাস্ট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাস করার আগে। ঠিক আছে, সো প্রিমা, তোমার জন্য একটু ডিফিকাল্টিস ফেস করতে হইতে পারে, কারণ এইসব কথাগুলো আমরা যেগুলো বলতেছি সেগুলো সবই আমরা লাস্ট ক্লাসে পড়েছি। তাই না মারিয়া? আশিক তো ছিল না, আশিক আর মারিয়া ছিল না লাস্ট ক্লাসে? জি ভাই, ছিলাম। প্লেসেস অফ আর্টিকুলেশন আর্টিকুলেশন পারো? করেছিলেন না? জি। আজকেও আর্টিকুলেশন পারবো, কিন্তু দুইটা আর্টিকুলেশনের মধ্যে খালি একটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য, আর সব সেম। এটা ম্যানার্স। আর ওইটা ছিল মনে হচ্ছে প্লেসেস। হ্যাঁ, পরীক্ষার সময় কোশ্চেনটা খুব সাবধানে ডিল করতে হবে, বিকজ তোমাদের দুইটার মধ্যে যে কোনো একটা 100% আসবে। যদি মনে করো পৃথিবী উল্টে যায়, সাত কলেজে নতুন কাউরে কারো কাছেও দেয়, তাহলে এই কোশ্চেন তাইলেও আসবে। ঠিক আছে, তার মানে তোমাকে ফাইনালে 80 মার্কের মধ্যে আমি অলরেডি 15 নাম্বার বলে দিছি, আর 5 নাম্বার বলে দিছি ট্রান্সক্রিপশন 20। ঠিক আছে, এখানে 20-এ 20 মিস মিস যে হবে সে পুরা কপালের। ঠিক আছে।
কারণ ট্রান্সক্রিপশন কি পরি- কিছু বলে পরি- কিছু ইম্পর্টেন্ট ট্রান্সক্রিপশন বলে দিবেন? এটা এটা পরীক্ষার আগে দিব। টেস্ট পরীক্ষা যে ট্রান্সক্রিপশন গুলো আসবে, ইন কোর্সে যেগুলো আসবে, ওগুলো ওগুলো প্র্যাকটিস করাবো, তাহলে হয়ে যাবে। বুঝছো? জি আর আজকে ট্রান্সক্রিপশনের ওভারঅল ক্লাস শেষ করব। ঠিক আছে, সো আজকে আমরা ফোনেটিক্স এর একটা কি বলি, একটা মিলাদ দিতে চাইতেছি। সো সবাই অ্যালার্ট থাকো। আজকে আবার রেনেসা আসে নাই, হ্যাঁ, ক্লাসে। রেনেসা লাস্ট ক্লাসে ছিল মেবি। সো আর ইউ রেডি অল? সবাই রেডি? জি আচ্ছা, ফর ফর দ্য কাইন্ড ইনফরমেশন অফ প্রিমা, তোমাকে আমি কিছু জিনিস বলে দিচ্ছি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ভাইয়া। শুনবা। মানে 1 ঘন্টার ক্লাসে তুমি তো 10 মিনিটে পারবে না, সেটা আমি বলে দিচ্ছি। আমরা লাস্ট ক্লাসে প্লেসেস অফ আর্টিকুলেশনে আমাদের ধ্বনির বিভিন্ন জায়গাগুলো শিখেছি। লিপস, তারপর দুইটা লিপসকে আমরা বাইলিভিয়াল বলি, তাই না? ঠিক আছে। তারপর হচ্ছে ডেন্টাল, দাঁতকে আমরা বলি ডেন্টাল, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যাভিও ডেন্টাল, ঠিক আছে। তারপর হচ্ছে কি যেন, অ্যালভিওলার রিচ, ঠিক আছে। তারপর অ্যালভিওলার রিচ কোন জায়গায় বলো তো? মাড়ির উপরে শক্ত জায়গাটাকে বলা হয় অ্যালভিওলার রিচ। তারপর হচ্ছে গ্লটাল। তারপর হচ্ছে প্ল্যাটো, প্ল্যাটো অ্যালভিওলার, ঠিক আছে, প্ল্যাটাল। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ঠিক মুখের একদম ঠিক লিপ থেকে শুরু করে একবার একবার গলা পর্যন্ত বিভিন্ন অর্গানগুলোকে আমরা বলি অর্গান অফ স্পিচেস। এইগুলো, এই অর্গান দিয়ে আমরা কি করি? স্পিচ আটার করি, ঠিক আছে। তো এই বিভিন্ন হ্যাঁ, এটারই কি হচ্ছে মানে ড্রয়িং করে দিছিলেন? হ্যাঁ, এটারই ড্রয়িং করে দিয়েছিলাম। ঠিক আছে, এবং এটার ড্রয়িংটা মাস্ট শিখবা। ম্যানার এবং প্লেস দুইটাতেই এই ইয়াগুলো লিখবা। ইয়া, সরি, এটা এটা ডায়াগ্রামটা আঁকবা, ঠিক আছে। বিকজ আমি তোমাদের আগেই বলি, তুমি যেখানে লাইক তোমার একটা ব্রড কোশ্চেন, তুমি তোমার পোয়েট্রি বলো, তারপর অন্যান্য কোর্স বলো, ওখানে তোমার মিনিমাম 8 পেজ তো এখন লিখতে হবে। আগে তো 6 7 বলছিলাম, এখন তো 8 পেজ লিখতে হবে। তো সেখানে এই এই কোশ্চেনের অ্যান্সার হবে 3 পেজ। সো তুমি যদি একটু এক্সট্রাঅর্ডিনারি না হও, তুমি কিভাবে 15 তে 15 ক্যারি করবা? আগেই বলি, আমাদের লিঙ্গুইস্টিক্সে প্রত্যেকটা কোশ্চেনের টার্গেট থাকবে 15 আউট অফ 15, নট 12, নট 13, বিকজ অফ আমি যদি একুরেট লিখি আমার 15-এ 15ই দিবে। ঠিক আছে। সো কোশ্চেনের টার্গেট রাখতে হবে 15 আউট অফ 15। সো এখানে দেখো, এখানে তুমি মিস্টেক করার কোনো চান্স নাই। হ্যাঁ, কি মিস্টেক করতে পারো? দু একটা স্পেলিং মিস্টেক করতে পারো, সেখানে হয়তো বা তোমাকে 2-1 নাম্বার কাটতে পারে, বাট এটাও হওয়া উচিত না। ঠিক আছে। তো ডিফারেন্ট আমাদের এই যে বিভিন্ন অর্গান আছে, এই অর্গানগুলোর প্লেস গুলো থেকে যে সাউন্ড গুলো হয়, এইটার ক্লাসিফিকেশনকে বলা হয় প্লেসেস অফ আর্টিকুলেশন। আমরা লাস্ট ক্লাসে এটা করেছি, এবং এটা তোমার ক্লাসটা আবার করে নিতে হবে। ঠিক আছে। এবার আসো ম্যানার অফ আর্টিকুলেশন কি। ইন প্রডিউসিং ডিফারেন্ট কনসোনেন্টস, যখন আমরা বিভিন্ন রকমের কনসোনেন্ট উচ্চারণ করি, ঠিক আছে, স্পিচ অর্গানস অর আর্টিকুলেটরস আর ইউজড ইন সেভারাল ম্যানার্স। তো আমাদের যে এই বিভিন্ন স্পিচ অর্গান, বা আমাদের যে অর্গান দিয়ে আমরা উচ্চারণ করি, আর আর্টিকুলেটরস, যে ওই স্পিচ অর্গানগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? আর্টিকুলেটরস বা ধ্বনি উচ্চারক। ঠিক আছে। আর ইউজড ইন সেভারাল ম্যানার, বিভিন্ন ভাবে এটা ইউজ করা হয়। তো এই তো, কখনো আমরা থেমে যাই, কখনো আমরা জোরে নিঃশ্বাস নেই, কখনো আমরা লাইক তোমার ফ্র্যাকটিভ করি, ঠিক আছে। এবং এই আমাদের মুভমেন্ট গুলোকে বলা হয় ম্যানার। জায়গাগুলোকে বলা হয় প্লেস, মুভমেন্ট গুলোকে বলা হয় ম্যানার। স্পিচ অর্গানের জায়গাগুলোকে কি বলা হয়? প্লেস। একদম ছোট ছোট বাচ্চাদের মতো বুঝাইতেছি। স্পিচ অর্গানের জায়গাগুলোকে বলা হয় তোমার কি? প্লেসেস অফ আর্টিকুলেশন। এবং এইটাকে তুমি বিভিন্ন সিস্টেমে কাস্টমাইজ করতেছো। বিভিন্ন, একবার একটু লিপসটা, একটা লিপসের সাথে আরেকটা লিপস টাচ করতেছো, একবার কি করতেছো, দাঁতের সাথে লিপস টাচ করতেছো। তো তুমি কি করতেছো? বিভিন্ন মুভমেন্ট করতেছো। এই মুভমেন্ট গুলোকে বলা হয় ম্যানার। যেমন দ্য টাং, দ্য লিভস, গ্লটিস ক্যান বি
পজিশন ইন ডিফারেন্ট ম্যানার। এই যে সেম এই কথাটাই বলছে যে আমাদের জিহ্বা, ঠোঁট, এগুলো বিভিন্ন ম্যানারে আমরা কি করব, আমরা রাখবো, সেট করব টু প্রডিউস কনসোনেন্ট। দ্য কনসোনেন্ট ইন ইংলিশ আর ক্যাটাগরাইজ অ্যাট ফার্স্ট লেভেল অ্যাকর্ডিং টু দেয়ার ম্যানার অফ আর্টিকুলেশন। তো এগুলোকে যেই লেভেলগুলোতে দেওয়া হয় তার নাম হচ্ছে প্লসিভস। প্লসিভ মানে হচ্ছে স্টপ, স্টপেজ। তোমরা বাসের জন্য দাঁড়াও না, সেটাকে আমরা কি বলি, বাসের স্টপেজ। তো আমাদের বিভিন্ন অর্গানের স্টপেজ আছে, ঠিক আছে? তো সেগুলোকে বলা হয়, সেগুলোকে কি বলা হয়, প্লসিভ। ঠিক আছে, তার মানে ফার্স্ট ম্যানার কি, প্লসিভ। জোরে সবাই সবাই বলো আমার সাথে সাথে, নাহলে কিন্তু ভুলে যাবা। ফার্স্ট ম্যানার কি, প্লসিভ। ক্লসিভ। ঠিক আছে, এখন কি বলছে, ওয়েন দেয়ার ইজ এ কমপ্লিট ক্লোজার ইন দ্য ভোকাল ট্রাক্ট। আমাদের যখন মুখের গহ্বর বা মুখের যে অঙ্গ ইয়াটা, যে মুখ গহ্বরটা, পুরো মুখমণ্ডলটা, ঠিক আছে, কি বলছে, ওয়ার দেয়ার ইজ এ কমপ্লিট ক্লোজার ইন দ্য ভোকাল ট্রাক্ট ইজ মেন। যখন আমার এই পুরো মুখ গহ্বরটা ও, সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়, ঠিক আছে, কোনো অংশ যখন সম্পূর্ণভাবে, ইজ এ কমপ্লিট ক্লোজার, সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়, দ্য প্লসিভ কনসোনেন্ট আর প্রডিউসড। তখন কি এই প্লসিভ বাতাসের চাপে বা এই প্লসিভ কন্টিনিউ ইয়াগুলো কি প্রডিউসড হয়, ডিউরিং দ্য ক্লোজার এয়ার প্রেশার ইজ মেড আপ অ্যান্ড দেন রেইজড ইমপ্লসিভলি। পি, পি, পি। তাহলে কি, আমরা যখন দেখো, এটা কিন্তু আমরা ইয়াতে পড়ছিলাম, কি বলতো, পি কি সাউন্ড প্লেস, কি বলতে পারো, লাস্ট ক্লাস করছো যারা, বলো পি কোন সাউন্ড প্লেসের? বাইলেভিয়ান। বাইলেভিয়াল। ভেরি গুড। ওকে, তাহলে আমাদের যখন মুখের মুখের কোনো অংশে সম্পূর্ণভাবে যখন আমরা বন্ধ রাখি, তখন কি বাতাস চাপ দেয় না? পুরো মুখটা একটু তোমরা একটু নিজেরা বন্ধ করো তো, ফুলাও তো, দেখো তো বাতাস আসতেছে না? বাতাসগুলো আটকে আসছে না? আছে। কিছু মানুষের দেখবা যে ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তারা মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। এটা কি জানো? কান দিয়ে নিঃশ্বাস নিতে পারে মানুষ। মুখ দিয়ে নিঃশ্বাস নেয় জানতাম, কান দিয়ে নেয় ওটা তো জানতাম না। কান দিয়ে না, এটা জানো না? হ্যাঁ। আহ, আচ্ছা, কান দিয়ে দেখবা তুমি, কান, দুই কান বন্ধ করো, মুখও বন্ধ করো, দেখো তোমার নিঃশ্বাস নিতে যদি প্রবলেম হয়, তোমার শ্বাসকষ্টের সমস্যা আছে। ঠিক আছে, সো যাই হোক, যখন আমাদের মুখের বিভিন্ন অঙ্গগুলো বা কোনো অংশ যদি আমরা সম্পূর্ণভাবে বন্ধ রাখি, বাতাসের যে চাপটা সৃষ্টি হয় আমাদের মুখের ভিতরে, উইন্টারে মুখ নিয়ে নিঃশ্বাস নাও। ভেরি গুড, আমার মতো। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে, দেখো, এই যে আমাদের বাতাস যে বাধা দেয়, বাতাসের জন্য, ফ্র্যাকশনের জন্য বা বাতাস আটকে থাকার জন্য যেই একটা প্রেসার প্রেসার হয়ে যে সাউন্ডগুলো উচ্চারণ হয়, সেগুলোকে বলা হয় পি, ভি, টি, ডি, কে, জি। বলো তো, কে জি কোন প্লেসের ছিল? তোমরা পড়ো না লিটারেলি? গ্লেটাল। হ্যাঁ, গ্লেটাল ছিল। গ্ল্যাটাল শুধু একটা ছিল। গ্লেটাল বলছি, গ্লেটাল। গ্লেটাল না, গ্লেটাল। ঠিক আছে, ওকে, এবার আসো ফ্রি, ফ্রিকটিভ, ফ্রিকেটিভ, সরি। ওয়েন টু স্পিচ অর্গান, এখানে কয়টা স্পিচ অর্গান লাগবে আমাদের? দুইটা স্পিচ অর্গান অ্যাপ্রোচ অ্যান্ড দ্য এয়ার স্ট্রিম পাসেস বিটুইন দেম উইথ ফ্রিকশন। তার মানে ফ্রিকশন মানে কি, ফ্রিকশন পড়ছো কখনো? এখানে যদি কেউ সায়েন্সের থাকো, সে পড়তে থাকবা ফ্রিকশন।
ঠিক আছে? যখন আমাদের কোনো দুইটা উচ্চারণের অঙ্গ বা স্পিচ অর্গান কি করে, দুইটা অর্গান কি করে অ্যাপ্রোচ করে মানে কাছাকাছি থাকে, এন্ড দ্য এয়ার স্ট্রিম বাতাসটা কি করে পাসেস বিটুইন দেম, এবং বাতাসটা কি তাদের মাঝামাঝি তাদের মধ্য দিয়ে পাস করে যায়, ঠিক আছে, ইন সেভারাল বিটুইন দেম উইথ ফ্রিকশন, পাস করে যায় কি কিভাবে, বাধা প্রাপ্ত হয়ে। বাতাস কিভাবে পাস করে, বাধা প্রাপ্ত হয়ে যখন পাস করে, অথবা তোমরা যদি একটু আমরা সায়েন্সের ভাষায় বলি ঘর্ষণ সৃষ্টি করে, তখন তাকে ফ্রিকেটিভ সাউন্ড বলা হয়। ঠিক আছে? ওকে, তাহলে সেগুলো কি, এফ, ভি, থিটা, ঠিক আছে। ওকে, তারপর বলবো অ্যাফ্রিকেট। এবার আসো অ্যাফ্রিকেট। অ্যাফ্রিকেট হচ্ছে যখন আমরা, when the when a complete closure in the made is made, জাস্ট লাইক প্লসিভস। প্লসিভটা একটু যাও, আমরা কি বলছি, কোনো একটা আর স্পিচ অর্গান আমরা কি করব, পুরোপুরি বন্ধ করে দিব। ঠিক আছে? অ্যান্ড দেন রিয়েলাইজড উইথ ফ্রিকশন, এবং তখন যখন আমরা এই বাধাটা বা ঘর্ষণটা ফেস করি, অ্যাফ্রিকেটস আর প্রডিউসড। আবার বলতেছি, দেখো দুইটা ডিফারেন্স আমি বলবো এখানে। যখন ওয়েন দেয়ার ইজ এ কমপ্লিট, আমরা যখন প্লসিভ ওয়ার্ড গুলো উচ্চারণ করি, লাইক যখন আমরা কোনো মুখের কোনো একটা স্পিচ অর্গান আটকে রাখি, ঠিক আছে, বাতাস বন্ধ করে রাখি, ঠিক আছে, পরে তা কি করতেছে আবার মুক্ত করে দিচ্ছি, ঠিক আছে, বাতাসের চাপে যেটা হচ্ছে সেটা আবার আমরা মুক্ত করে দিচ্ছি, সেগুলোকে আমরা যখন প্লসিভ বলছি, এখানে কিন্তু হবে সেই বাতাসটা হবে কি হবে, বাধাপ্রাপ্ত হবে। আর বাতাসটা যদি বাধাপ্রাপ্ত না হয়ে ডিরেক্টলি তোমার বের হয়ে যায়, সেটা হচ্ছে প্লসিভ। আর বাতাসটা যখন ফ্রিকশন হবে বা বাধাপ্রাপ্ত হবে, তখন তাকে বলবো আমরা অ্যাফ্রিকেট। প্লসিভ আর অ্যাফ্রিকেটের ডিফারেন্সটা বুঝছো? আবার একটু বলেন ভাই। আচ্ছা, প্লসিভ, প্লসিভটা বুঝছো? এটা প্লসিভ নিয়ে কারো সমস্যা আছে? প্লসিভ নসিব নিয়ে, হচ্ছে ডিরেক্ট বাধা পায় এরকম কোনো কিছু। হ্যাঁ, লাইক আমাদের স্পিচ অর্গান ডিরেক্ট বাধা কেন পাবে, তো প্লসিভ বাধা পাচ্ছে না। প্লসিভ কি বলতেছে, বাধা পাচ্ছে, পাচ্ছে না বলছে। প্লসিভ বলছে কি এয়ার প্রেসার ইয়া পড়বে, মানে বাতাসের বাধা থাকবে, এছাড়া কোনো ধ্বনির কোনো বাধা থাকবে না, উচ্চারণের কোনো বাধা থাকবে না। ঠিক আছে? লাইক তোমার এয়ার প্রেসার থাকবে, অ্যান্ড এটা কি করবে, রিলিজ করবে এক্সপ্লোসিভলি, এটা আস্তে আস্তে রিলিজ করে দিবে। পি, ভি, টি, ডি, কে, জি, এটা কি, আমার বাতাসটাকে আস্তে আস্তে বের করে দিচ্ছি। আর এখানে যখন দেখুন অ্যাফ্রিকেটে কি হচ্ছে, তোমার সেম জিনিসটা প্লসিভ হবে, প্লসিভের মতো আমরা আটকে রাখবো, এবং আমরা যখন বের করব তখন এটা কি করব, বাধা দিতে দিতে বের করব, ধাক্কা দিতে দিতে বের করব। ঠিক আছে, বাতাসটাকে কি করব, ধাক্কা দিতে দিতে বের করব। এফ, ভি, এফ, জে, এফ, এফ না, এটা কি, শাই, শাই, শ, ছে, শ, ছে। এই সাউন্ডটা দেখছো, এই সাউন্ডটা, শ, ছে, শ, ছে। এটা কি বাতাসটা কি সেম ভাবে বের করতেছি না পিবি এর মতো, কিন্তু এখানে কি করতেছি, বাতাসটাকে একটা ফ্র্যাকশন হচ্ছে, দেখতেছো, শ, ছে, হচ্ছে। একটু তোমরা নিজেরা উচ্চারণ করো, নাইলে তোমরা বুঝবা না পরে বাসায় যখন পড়বা। আর এটা যদি তুমি না বুঝে পড়ো, তুমি কিন্তু একটার জায়গায় আরেকটা লিখে ফেলবা, যত মুখস্থই করো। বুঝছো? এই যে আমি শিওর তোমাদেরকে যদি সবাইকে জিজ্ঞাসা করি কোন ওয়ার্ডের কোনটা প্লেস, তোমরা বলতে পারবে না, তোমরা যদি মুখস্থ করেও থাকো। এটা তোমাকে আগে বুঝতে হবে যে অ্যাফ্রিকেটে বাতাসের ফ্রিকশনের কারণে কোনটা হচ্ছে, প্লসিভে ফ্রিকশন নাই, ডিরেক্টলি সাউন্ড হচ্ছে, এটাতে বাধা পেতে 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 আসতেছে, আর ওইটাতে বাধা ছাড়া আসতেছে। এনি কোশ্চেন? তোমাদের জায়গায় আমি হলে তো কোশ্চেন করে ফাটাই ফেলতাম।
কোয়েশ্চেন করবো ভাই? হ্যাঁ, কি কোয়েশ্চেন করবো? ওকে, তাহলে যে আচ্ছা, এবার আসো এটা আমরা। এটা কি শিপের শিপের ইয়েটা হবে ওইটা? কোনটা? দেখে ভালো করে দেখতে পাচ্ছি না। কোনটা দেখতে পাচ্ছ না? ওই যে আপনি যেটা বলেন ওইটা, এখন দেখতে পাচ্ছ? ওই যে আপনি বলেন না শো একটু হচ্ছিল না। হুম। না আমি দেখতে পাচ্ছি, আমি জুম করে নিছি এখন। আচ্ছা, আচ্ছা, তাহলে এটার সাউন্ড বুঝতেছো না? এটা সাউন্ড তো, সাউন্ড তো আপনি বলতেছেন হচ্ছে শিপ, ওইটার সাউন্ড বলতেছেন তাই না? হুম, হুম, শ, এরকমের স্ল্যাটার। এটা তো ওইটা তো ওইটা না, এটা হচ্ছে হচ্ছে চিকেন, চিক। না না, এটা চীনা, চীনা। এটা হচ্ছে শ্যাম্পেন, শ্যাম্পেন। তারপর জি হচ্ছে জি, ওইটার কথা বলছি। শার্ট। আরেকটা আছে না শুধু এফ এর মতো বাঁকা থাকে, এখানে তো টি আছে, টি একটা ছাড়া যেটা আছে ওইটা হচ্ছে শিপ, ওইরকম ওইটার কথা বলতেছিলাম। হুম, হুম। তারপর হচ্ছে এই D3 যেটা হচ্ছে জয়ের মতো ছা, ছি। যে এটা হচ্ছে জ্যাম, ওই যে আমরা যে বলি না জ্যাম, ট্রাফিক জ্যাম, জ্যাম, জ্যামের হ্যাঁ, ওইটা। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমরা উচ্চারণ করি না, ভিলেজ, কলেজ। যে ভিলেজ, জি, এটা এটা বুঝছি। স্যাভেজ, মেয়েরা বেশিরভাগ বলে। ঠিক আছে, এবার আসো ন্যাসাল। জি হোয়েন দ্য সফট প্যালেট। এই যে দেখো, বলছি কেন, কেন, কেন বলছি যে আগের ক্লাসটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো এখন? এবার পূর্বের ক্লাসে বলো যে সফট প্লেট, সফট প্যালেট কি? আশিক বা আশিক বলবা জি। না, মারিয়া বলবা। মারিয়া পড়াশোনা করে না, শুধু ক্লাসে থাকে। মারিয়া ক্লাস করছিলা না এখনো? করছিলাম তো, কিন্তু পড়িনি আর। তোমাকে নোবেল দেওয়া উচিত, অশান্তিতে নোবেল দেওয়া উচিত। দেন একটা নভেল। সফট প্যালেট কি, যে উপরে ইয়া বলে কি, তালু উপরে যে নেক্সট তালু ক্লাসে দেওয়া? বুঝছো, আমি আমার ততক্ষণ না পর্যন্ত ক্লাস জয়েন করবা না তোমরা, যতক্ষণ না পর্যন্ত আগের ক্লাস কমপ্লিট না করতেছো লিঙ্গুইস্টিক্সে। ঠিক আছে? আর নাইলে আমারে বলবো ভাইয়া লিঙ্গুইস্টিক্স পড়া, আমি তাহলে নেক্সট উইক থেকে বন্ধ করে দিই। তোমরা এগুলো পড়ো, পড়া শেষ হোক তারপর আমারে জানাও, তারপর আমি পড়াবো। এটা ভালো হয় না মারিয়া? তোমাদের সমস্যাটা এখানে। তোমাদের তোমাদের যদি মনে করো বলি আমি লিঙ্গুইস্টিক্স ক্লাস নিব না, তোমরা অনেক কষ্ট পাবা, ভাইয়া লিঙ্গুইস্টিক্স পড়াচ্ছে না, ভাইয়া লিঙ্গুইস্টিক্স এর মধ্যে একটা কঠিন চ্যাপ্টার ভাইয়া পড়াচ্ছে না। কিন্তু তোমাকে আমি পড়াচ্ছি, তুমি পড়ছো না। এটা তো আরো বেশি কঠিন চ্যাপ্টার ভাইয়া, তোমার। এটা এটা এইটা তো মানে এইটা পড়িনি, কিন্তু আমরা তো ইয়া পড়ছিলাম, ওই যে ট্রান্সক্রিপশন করছি তো। ওকে ফাইন, ট্রান্সক্রিপশন আর এটা করেছো, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু লাস্ট এটা ক্লাসে যদি কি আমি এটা বল, জানতাম তাহলে লাস্ট করতে ক্লাসে কি পারতাম এটা বলছিলাম নিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এখান থেকে এটা এটা 15, এটা 15 নাম্বার আসবে। এটা দেখছিলাম, এটা ছবিও আঁকছিলাম, কিন্তু ওই যে ইয়া শীটটা পড়া হয় নাই। ছবি আমি যদি যদি তুমি, জানতাম আজকে আপনি আপনি ছবি, লিঙ্গুইস্টিক পড়াবেন, আমি পড়তাম। লাস্ট শুক্রবারও লিঙ্গুইস্টিক্স পড়াইছি। আপনার, আমি তো জানতাম না সত্যি কথা যে আজকে লিঙ্গুইস্টিক। আচ্ছা, আচ্ছা, জানো না ভালো কথা, আমি তো তোমাদের সবসময় কি বলছি, পড়া প্রিপেয়ার করবা কি হয় কোন সিকোয়েন্সে, যেদিন পড়াইছি সেই দিনের সাথে সাথে পড়বা। নট মিন্স যে আমি আমি যেদিন পড়াবো সেদিন তার আগের দিন পড়বা। হ্যাঁ, আমি লাস্ট দিন তাহলে আমি লিরিক্যাল ব্যালাড নোট করতে বসছি, কারণ আপনি ওইটা পড়াইছেন, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, ওইটা এইচডব্লিউ করছিলাম। হুম। তখন আমি এটাই করতাম, তাহলে আমি যদি তোমরা কি জানতাম করো আপনি এটা জানো, পড়াবেন। পড়া জমায় রাখো, সেই জন্য এই সমস্যাটা হয়। কারণ লাস্ট দিন তো যেটা করছো এটা ঠিক কাজই করছো, লাস্ট দিন আমি লিরিক্যাল ব্যারাজ পড়েছি, তুমি সেদিন ওইটা পড়ছো। কিন্তু তুমি এই হুম। লাস্ট লিঙ্গুইস্টিক্স যেটা পড়াইছে সেদিন তুমি কি করছো? মারিয়া, অ্যাটেন্টিভ হও, অ্যাটেন্টিভ হও, অ্যাটেন্টিভ হও। এই যে এখন যে আমি তোমাদেরকে পড়াবো, এই এই সেম টপিকটা তোমার বুঝতে আরো খুব কষ্ট বেশি হবে।
এই ক্লাসটা যদি তুমি করে ফেলতা, পড়াটা যদি করে ফেলতা, তাহলে আজকে তুমি অলরেডি আমি বোঝানোর আগে সবকিছু বলে ফেলতে পারতা। বি অ্যাটেন্টিভ, নট অনলি মারিয়া, সবার কেসই সেম। ঠিক আছে, এক্সেপ্ট আশিক। আশিক, আশিক আমার ওয়ান অফ দ্য ডিয়ারেস্ট স্টুডেন্ট। সে অলওয়েজ ক্লাসে থাকুক আর না থাকুক, সে সবকিছু নিয়ে রিসার্চ করে। বাট ছেলেটার জন্য খুবই কষ্ট হয়, ছেলেটার রেজাল্ট ভালো হয় না। বাট আশিক, ডোন্ট লস হোপ। তুমি কিন্তু থার্ড ইয়ারে ভালো করবা, পড়াশোনা করো। থার্ড ইয়ার, আর এবার কিন্তু ইমপ্রুভ দিবা। সেকেন্ড ঠিক ইয়ারে আছে, হ্যাঁ ফার্স্ট ক্লাস আনতে হবে। আমার বাংলা ভালোই না ভাই। বাংলা লিখতে পারি, বাংলা বাংলা সাবজেক্ট দিবা মানুষ বা? ফার্স্ট ক্লাস পাই। আমার বাংলায় আসে হচ্ছে 2.7, এর উপরে ওঠে না। 2.75 গুলো খুবই কষ্টদায়ক, কারণ এগুলো হইলো না হইলো এক্সাম দেওয়ার মতো, না হইলো ফার্স্ট ক্লাস আসে। আচ্ছা সমস্যা নেই, দুইটা ওই একটাতে দিল। আসলে এটা কোনো নট এ বিগ ইস্যু। তোমার দুইটা মিলে কত আছে রেজাল্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিছে ও দেয় নাই তো, ফার্স্ট ইয়ার কত আছে? 7.9 আছে, 2.7। 7.9, এবার ইমপ্রুভমেন্ট দিবা, ফার্স্ট ইয়ার 3+ চলে আসবে। মারিয়া দেখছে ইমপ্রুভমেন্ট দিয়ে 3.04 নিয়ে আসছে, তোমারও 3.0405 মারিয়া, চলে আসবে। মারিয়া ভাই ইমপ্রুভ আমাদের রেজাল্ট দিছে। দেয়নি তো, ও ফার্স্ট এর মারিয়া, রেজাল্ট দেয়নি ও তো। মারিয়ার তো আসে নাই। আশিক তো এবার ইমপ্রুভমেন্ট দেওয়া নাই, মারিয়ার তো তাহলে আরো আসবে, মানে 3.08 এর কাছাকাছি চলে আসবে মারিয়ার। আশিক, কি বলছি বুঝছো? কি ভাই? এবার কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। থার্ড ইয়ার পড়তে হবে, সেকেন্ড ইয়ার পড়তে হবে, ফার্স্ট ইয়ার পড়তে হবে। আমার ইংলিশ সাবজেক্ট গুলো ভালো হয়, বাট বাংলা এবার তো বাংলা নাই, তো বাইচে দিছি আমি। বাংলা লাগবে না, তোমার যদি বাংলা তুমি আমার বলো যে ভাইয়া খুব বেশি খারাপ লাগে, চারটা সাবজেক্ট তো, চারটাতে এভারেজে তোমার 2.75 করে থাকলেও হবে। বাকিগুলো তোমার ইংলিশ যেহেতু ভালো লাগে, ওগুলা দিয়ে তুমি ক্যাপচার করবা। ঠিক বুঝছি। আছে, ফার্স্ট ক্লাস কিন্তু লাগবে, আগেই বলি। অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না কিন্তু, আগেই বলে রাখলাম। অনেক জায়গায় এলিমিনেট হয়ে যাবা, অনেক আর জায়গায়। লিমিটেড। সেটা লক্ষ্য যেদিকেই হোক, বাইরে হোক কিংবা দেশে, এলিমিনেট হয়ে যাওয়া, আগেই বলতেছি ফার্স্ট ক্লাস কিন্তু লাগবে। ঠিক আছে। মাস্টার, মাস্টার্সে তো ওইটা প্রচুর প্রবলেম। মাস্টার্স ইয়েতে গেলে ফার্স্ট ক্লাস লাগে, এই প্রবলেম ইউনিভার্সিটি নেয় না। হুম, না, মাস্টার্সে তুমি ফার্স্ট ক্লাস ছাড়া ভর্তি হতে পারবা। হুম, পাওয়া ওইটা যায়। ওইটা সমস্যা নাই। কিন্তু তুমি মনে করো লাইক অনেক সার্কুলার, খালি নট অনলি আশিক বাট অলসো অল অফ দেম, যে অনেক জায়গায় সার্কুলার পাবা, অ্যাপ্লাই করতে যাবা, তুমি এলিমিনেট হয়ে যাবা আগেই, শর্ট লিস্টেড থেকেই বাদ, ইন্টারভিউ যাইতে পারবা না। ঠিক আছে, বিকজ অফ, আমি তোমাকে বলি, যখন তুমি জব ফিল্ডে যাবা, সেই ফিল্ডটা শুধুমাত্র তোমার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আসবে না, এটা কিন্তু সবার আগে মাথায় রেখো। যখন তোমরা কোনো না কোনো জব ফিল্ডে যাবা, সেটা কিন্তু শুধু ইংলিশ ফিল্ড থেকে আসবে না, সেখানে অনেক অনেক ফিল্ড থেকে স্টুডেন্ট আসবে। তারা কিন্তু সেখানে তোমাদের থেকে তাদের ফার্স্ট ক্লাস পাওয়া অনেক ইজি। সো তোমরা যদি অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাস করে ইন্টারভিউতে জয়েন না করতে পারো, তোমার পটেনশিয়ালিটি না শো করতে পারো, তাহলে তো তুমি অনেক পিছিয়ে পড়বে। ঠিক আছে, ওকে। সো দ্যাটস দ্য কি পয়েন্ট টু অল অফ দেম। আশিক, সো এবার ইমপ্রুভমেন্ট দেওয়ার প্রিপারেশন নাও। এবার আসো ন্যাসাল। ওয়েন দ্য সফট প্যালেট, সফট প্যালেট আগেই বলেছিলাম, আমাদের মুখের যে হার্ড প্যালেট আছে, হার্ড প্যালেটের কি পিছন সাইড, তাই না? অর ভেলাম গোজ ডাউন আলা জিব্বা, ইন দ্য মাউথ ইজ মেড, ন্যাসাল আর প্রডিউসড। ন্যাসাল মানে কি বলতো? নাসার অংশ। হ্যাঁ, নাক দিয়ে নাকের যে ছিদ্র দিয়ে যেই সাউন্ড গুলো আসে, অ্যান, অ্যান।
এম 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 এম, মুখ বন্ধ করেও এটা উচ্চারণ করতে পারবা। এন এম তো হচ্ছে ইয়া লাগে, ওই যে বাইলেবিয়াল। এন বাইলেভিয়াল লাগলেও এটা নাসারন্ধ্র দিয়ে আসে আর কি, এটা একটু এক্সেপশনাল। এন কিন্তু তুমি বাইলেভিয়াল ছাড়াও পারবা। এন। ওকে। গ্লাইডস অ্যাপ্রক্সিমেটস। এবার আসো কি বলছে, when there is a loose stricture in the mouth and the sound of গ্লিডস অ্যাপ্রক্সিমেট, তখন যখন কি বলছে, যখন আমাদের মুখ গহ্বর খোলা থাকে। ঠিক আছে, লুজ স্ট্রিকচার মানে হচ্ছে মাউথ, মুখটা কি আমাদের খোলা। ঠিক আছে, মুখ গহ্বর খোলা থাকে বা ঢিলা থাকে বা, ঠিক আছে, অ্যান্ড দ্য সাউন্ড ইন দ্য মাউথ অ্যান্ড দ্য সাউন্ড অফ গ্লিডস। ঠিক আছে, বলতেছে বন্ধ না থেকে যখন খোলা থাকে, তখন এই ধ্বনিগুলো বা এই সাউন্ড গুলো কি করে, আমাদের অনেকটা গ্লিডস হয়ে বের হয় বা অনেকটা স্বরধ্বনির মতো করে বের হয়, যেটাকে আমরা বলি গ্লিডস অ্যাপ্রক্সিমেটস। ঠিক আছে, এটা হচ্ছে ডব্লিউ 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 জে আর। ঠিক আছে, এইটা কিন্তু তুমি মুখ বন্ধ করে বলতে পারবে না, মাস্ট মুখ খোলা থাকা লাগবে। ডবল ইউ, পারবা? চে আর, আর, তাই কি তোমাকে দেখো মুখ কিন্তু তোমার ফুল ওপেন। ডব্লিউ, ফুল ওপেন না মুখ। জে আর, ডব্লিউ জে আর, ফুল ওপেন। মুখ কি বন্ধ করছি একবারও? আচ্ছা। এটা কি জে? জে, হ্যাঁ। এটা তো কি পড়ছিলাম আমি ভুলে গেছি এটা। যে না ছিল এটা প্যালাটাল, যে ইয়াস, ইয়াস আছে না, ইয়েস, ওইটার। কি? ইয়েস বলি না আমরা, ইয়েস, হ্যাঁ, ওয়াই ইএস, হ্যাঁ। ওইটার ইয়া ছিল এটা। এটা কি ছিল সেটা তো বলবা। কি নাম ওটা? আচ্ছা, পরে ওইটা তো পরে আসি। এবার শুধু ল্যাটারালস। when the air streams goes on both side of the tongue, যখন বাতাসটা কি করে, যখন বাতাসটা জিহ্বা এই পাঠও মানে আপার সাইড এবং লোয়ার সাইড বোথ সাইডে কি করে, বাতাসটা পাস করে। ঠিক আছে, তখন তাকে ল্যাটারাল ধ্বনি বলে। এল, এল, দুই সাইডেই বাতাস লাগে, জিহ্বার নিচে এবং উপরে, এটাকে বলা হয় ল্যাটারাল। এবার আসো আমাদের লাস্ট যেটা সেটা অ্যাপ্রক্সিমেট অথবা সেমি বাউল। স্পিচ অর্গান আর ওপেন, প্রত্যেকটা স্পিন অর্গান কি হবে, ওপেন হবে। দেয়ার ইজ নো ক্লোজার অর ফ্রিকশন। দেখো অ্যাপ্রক্সিমেটের সাথে এখানে কিন্তু আরেকটা আরেকটা গ্লিটজের গ্লিটজের কিন্তু একটা মিল আছে। আর অ্যাফ্রিকেটের বিপরীত বলতে পারো। অ্যাফ্রিকেটের বিপরীত কি? অ্যাপ্রক্সিমেট। অ্যাফ্রিকেট যে পারবে তার বিপরীত যে লিখবে সেটাই অ্যাপ্রক্সিমেট। তার মানে অ্যাফ্রিকেট পড়লে অ্যাপ্রক্সিমেট হয়ে যায়। when a complete closure is made, অথবা এখানে কি when a complete open অথবা complete open is made, there is no closure or friction, there is, তাহলে কি এখানে কি ওইটার মতো, ওইটা ফ্রিকশন ছিল, এটা তো ফ্রিকশনও নাই, মুখও থাকবে ওপেন। of the speech organ of the air stream is not hindered, ইজি হচ্ছে আর, ডব্লিউ, জে। ঠিক আছে, এখন তোমাদের কোশ্চেন হইতে পারে ভাইয়া, আরটা আমরা এখানে গ্লিডসে পাইছি, তাহলে দেখো তো গ্লিডস, গ্লিডস অ্যাপ্রক্সিমেন্টস আর অ্যাপ্রক্সিমেন্ট কি অনেকটা সেম না?
অনেকটা কি, প্রায় সব সেমই তো, অক্ষর সেম। যে সাউন্ড সো কনসোনেন্টস সাউন্ড আছে, সো দুইটা সেমই, খালি বর্ণনাটা আলাদা। খালি বর্ণনাটা আলাদা। বর্ণনা। ঠিক আছে, ওকে। এখন বলো এখানে কার কোনো সমস্যা আছে? বাসায় পড়ার পর বলতে পারবে, সমস্যা নেই। এখন তো বাসায় আপনি বলবো না। পড়াই দিচ্ছেন, এটা তো মাথায় আছে, আবার আমি পড়লে পরে আজ বুঝতে পারবে। আমি আজকে আর তাহলে পড়াবো না আমি। আর ওই যে লাস্ট ক্লাসের ওইটা একটু রিভিউ দিব। জি ভাইয়া, ওটাই একটু আবার পড়ান। ওইটা একটু আবার পড়ান। শপিং করো যাও। শেষ তো আর করব না। ভাইয়ারে করাই দাও। আপনি করাই দেন ভাইয়া, এখন তো নিজে করছি, আপনি করাই দেন। আসো তাহলে করাই দিই। ঠিক করবা? আছে ভাইয়া, তাহলে নেক্সট নেক্সট রোজার ঈদে করাই দিয়েন। নেক্সট রোজার ঈদে না, এখন করাই দিব। এখন তো হয়ে গেছে শপিং, এখন আর লাগবে না। ও, তাহলে মিস করলো আর কি। কেন ঠিক আছে অনলাইনে ভাইয়া, পাঠাই দেন, বাসার হ্যাঁ থেকে হ্যাঁ, অনলাইনে অনলাইনে পাঠাই অর্ডার দেন, করে যেহেতু দেন। আপনার এত ইচ্ছা দেওয়ার। না, ও তো শপিং করবে। ও তো অফলাইন শপিং করবে, ও তো অফলাইন শপিং এ না কমফোর্টেবল। ভাইয়া, অফলাইন তো হয়ে গেছে, এখন অনলাইন করব। আচ্ছা, ওকে, করো। এটা পড়াবেন? হুম, দেখবো তুমি কি কি পারো। ভাইয়া অনেক অনেক কিছু কিছু পারি, পারি শপিং এটা। করতে গেলে কিন্তু এটা হচ্ছে আমি তখন। আর্ট করছিলাম তো ভাইয়া, আমার আর্টটা তো যখন যখন একদম কি বলবো জঘন্য হয়েছে। ভাই এইটা কি এখন আর্ট করতে হবে? অফকোর্স। এই যে দেখো, আজকে আজকে পড়াইলাম। এই যে তোমাদের ভেলার পড়াইছি। কোথায় পড়াইছি বলো তো ভেলার? হুম। এই যে সফট সফট ইয়াতে পড়াইছিলাম, কি একটা ছিল না, সফট। নেসালে পড়াইছি, নেসাল। ঠিক আছে। তো ভেলার, ভেলার, এই যে এখান থেকে আসো, এখান থেকে শুরু করে একদম গ্লটাল। তোমরা আমাদের গলার মাঝখানে যে এই জায়গাটা দিয়ে আমরা ও এ ও, ঠিক আছে, মুভমেন্ট করে এরকম সাউন্ড করতে পারে, সেটা হচ্ছে গ্লটাল। তো তারপরে ঠিক গলার ভিতর থেকে আস্তে আস্তে বের হয় একদম মুখের যে জায়গাটা আমার ওপেন হচ্ছে। এখানে তো দুইটা তোমরা জানো, একটা হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে খাদ্যনালী থাকে। ঠিক তার উপরে তোমার এই জায়গাটা যে পাস হয় বাতাস, সেটা হচ্ছে ভেলার। ঠিক আছে, ভেলারটা হচ্ছে অনেকটা আলা জিহ্বা। ঠিক আছে। তারপর হচ্ছে ভেলারের সাথে ঠিক উপরের সাইডে যে জায়গাটা, সেটা হচ্ছে আমার প্ল্যাটার। সরি সরি সরি, আমার এটা মিস রেটেড হয়ে যাচ্ছে। ওকে, এরকম হলো কেন? ওকে, প্ল্যাটার বললে আমরা আগে তিন জায়গা থেকে যাইতে হবে আমাদের। কি বলে, মুখের উপরের তালুর সাইডটা যদি তুমি যাও, যেটাকে তোমরা তালু কি বলো জানো? মারিয়া সেদিন কি যেন একটা লোকাল ল্যাঙ্গুয়েজ বলছিল, ভুলে গেছি। তালু বলছিল না অন্য কিছু বলছিল? হ্যাঁ, তালু।